আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে ব্লগ আপলোড করছি, কারণ ব্যাক টু ব্যাক অনেক ফাংশন অ্যাটেন্ড করা হয়েছে। তার মধ্যে প্রথমটা হলো মোস্তাক ভাইয়ার বিয়ে। এদিকে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মোস্তাক ভাইয়াকে পিক করতে, অ্যান্ড অবশ্যই দুলার গাড়ি দীপুই চালাচ্ছে। তারপর দুলাকে পিক করলাম ওদের বাসা থেকে। তার আগে বলি এই বিয়েটা অনেক ডিফারেন্ট। লাইক আমরা বউ আনতে আবার আলাদা একটা ক্লাবে যাব, সো অনেক ইন্টারেস্টিংও। তারপর আমরা ক্লাবে চলে আসলাম, যেটা হলো ছেলেদের ক্লাব। আর এখানে যে মানুষটা কখনো ছবি তুলে নাই তাকে অনেক ফটোশুট করতে হচ্ছে, এটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপর ও স্টেজে উঠতে না উঠতে ওনার বন্ধুরা সবাই চলে আসছে ছবি তুলতে, অ্যান্ড আমি আর আম্মু তারপর ভাবি বসে আমরা খাওয়া দাওয়া করে নিছি সবার আগে। তারপর দেখি যে দীপুর সব ফ্রেন্ড অ্যান্ড তাদের ওয়াইফরাও আসছে, যারা আমাদের সাথে মালয়েশিয়াতে থাকতো। আমি যখন মিনি ব্লগ করতাম তখন ওদেরকে দেখতে, কিন্তু পরে পরে আর দেখা হয়নি। প্রায় 1-1.5 বছর পর আমি ওদের সাথে দেখা করলাম, অ্যান্ড এরা সবাই দীপুর ফ্রেন্ড। অ্যান্ড এখানে একজন আছে আলিফ ভাইয়া, এটাও দীপুর ছোট ভাই, অ্যান্ড উনি আসছে ঢাকা দেখে। তারপর ওদের সবাইকে খেতে বসে দিয়েছি, কারণ ওরা সবাই কনফিউজ যে এটা কেমন বিয়ে। লাইক এটা ওদের জন্য অনেক নতুন যে বউ আনতে আবার আলাদা ক্লাবে যেতে হয়। অ্যান্ড আমি ওদেরকে বলেছি যে তোমরা এখানেও খেতে পারো আবার ওইখানেও খেতে পারো, কিন্তু ওইখানে কখন যাব এটা ঠিক নেই, তাই এখানে একবার খেয়ে নেওয়াটা ভালো। তাই ওদেরকে সবাইকে আমরা খেতে বসিয়ে দিয়েছি। অ্যান্ড দীপু তো আরেক খুশি, ও সবকিছু নিজে নিজে রিফিল করে আনছে, নিজে নিজে সবাইকে সার্ভ করছে, মানে অন্যরকম ওর ফিলিংসটা। তারপর আমরা ভাবিরা বোনরা সবাই মিলে একটা আসর জমিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে আমার জামাই ব্যস্ত। তারপর আমরা সবাই একদিকে আড্ডা দিচ্ছি আর ওদিকে জামাইকে স্টেজ থেকে নামিয়ে ওরা ছেলেরা বসে আছে। তারপর আসলো আসল সময় যে বউ আনতে যাওয়ার, অ্যান্ড আমরা সবাই লাইন ধরে বের হচ্ছি আমরা অন্য ক্লাবে যাওয়ার জন্য। আর দুলার ফটো সেশন তো শেষই হচ্ছে না, অ্যান্ড দুলার ড্রাইভার ও হচ্ছে দীপুকে নিয়ে যাবে অন্য ক্লাবে, আর আমরা আলাদা গাড়িতে করে আসছি, সবাই যে যেরকম পেরেছে ওইভাবে আসছি। অ্যান্ড এসে এখানে অন্যরকম একটা মহল। তারপর কনে পক্ষের ওরা খুব সুন্দর করে জামাইকে বরণ করে বাজি ফোটায়। সরি, এটা কনে পক্ষের না, যারা বর পক্ষে যারা আছে ওরা বাজিটা ফোটায়। অ্যান্ড হচ্ছে ভাইয়াকে দুধ খাইয়ে হচ্ছে গাড়ি থেকে নামায় ভাবির ফ্যামিলি মেম্বার্স, মেবি দুলাভাইরা হয় এটা বেসিক্যালি। অ্যান্ড দুলাভাইরা নামায়, অ্যান্ড ওনাকে গেট ধরে যেখানে অনেক টাকা দিয়ে ওনাকে আসতে হবে, কিন্তু জুয়েল ভাইয়া আর আফতাব ভাইয়া মিলে ওনাকে উল্টাই ধোকা দিছে। दुश्मन न करे दोस्त ने वो काम किया है। রাত তখন 1টা, তাই সবাই হচ্ছে ভাত খেতে বসে গিয়েছে। বউ আর জামাইকে বসানো হয়েছে, সবাই বলতে আমরা ছাড়া আমাদের জামাইরা। আর এদিকে মাহফুজ ভাইয়া বলছে যে আমি যাতে না বলি যে ওরা 2বার খাচ্ছে, আসলে এটা কি বলার কথা যে ওরা 2বার খাচ্ছে। তারপর ওরা সব জামাইরা আমাদেরকে ফেলে বসে গিয়েছে, তাই আমরা এটা নিয়ে পেঁচাল করছিলাম। তাই আলিফ ভাইয়া কি করলো, তার বউকে 1 লোকমা খাইয়ে দিল, আর দীপু বললো যে ও নাকি বাকি ছেলেদের জন্য বিপদ বাড়াচ্ছে। তাই আমরা সবাই বাহানা ধরলাম যে আমরাও একটু একটু খাবো। তারপর এদিকে নিশি ভাবিও খালো, অ্যান্ড আমিও খেয়ে নিলাম একটু করে দীপুর কাছ থেকে। তারপর আমি 1 প্লেট জর্দা নিয়ে আমি ভাবিদের জন্য কিছু এক্সট্রা চামচ নিয়ে গেলাম, অ্যান্ড আমরা আড্ডা দিতে দিতে আমরা সবাই বসে জর্দাটা খেলাম। সব খাওয়া হয়নি, কিছুটা খেলাম। তারপর জামাই আর বউ স্টেজে উঠলো, আবার দীপু ঠিকঠাক করে দিচ্ছে। দীপুর কাছে সবকিছু পারফেক্ট লাগে, বুঝি না কেন। অ্যান্ড আমরা ছবি টবি তুললাম সবাই বসে। টাইম অলমোস্ট 2টা, তাই হচ্ছে সবাই বাসার দিকে চলে যাচ্ছে, অ্যান্ড আমি একদম একা হয়ে গিয়েছিলাম, তাই দীপু আমাকে বাসায় দিয়ে আসলো। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।